সঞ্চালনা করতে হবে তোমাকে। তুমি শুরু করছো, তুমি করো। নমস্কার, আমি লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দিরের একজন ছাত্রী কস্তুরী সিনহা। আজকের দিনটি শুধুমাত্র একটি সাধারণ দিন নয়, আজকে একটি বিশেষ দিন। কারণ আজকে বাংলার প্রাণের কবি তথা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবস। আজকে 25শে বৈশাখ, দিনটি বাঙালির আবেগ, এবং এই আবেগ আজকে আমি ব্যক্ত করতে চাই রবি কবিরই এক কবিতার মধ্যে দিয়ে। কবিতা কৃপণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য সাজালে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব বারে বারে। এ কি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিলেম না আমার সকল শূন্য করে। নমস্কার। খুব ভালো বলেছো। খুব খুব সুন্দর।